गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। अत ताल फलानाद्यं मनुष्यागत साध्यसा तीर्णञ्च पशवेश्च तु हतर्धेनुककानने। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। আজকে ভাগবতমের দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায় ধেনুকাসুর বধ। আমরা ব্রহ্ম বিমল লীলা পড়লাম। এখন ভগবান গোচারণে যাচ্ছেন। আগে বাছুর চড়াতেন, এখন গোচারণ। বয়স ভগবানের সেই 5 পেরিয়ে 6তে পা দিয়েছেন। এটাকে বলা হয় পৌগণ্ড। আগে ছিল শৈশব থেকে পৌগণ্ড। তখন সমস্ত গোপেরা চিন্তা করলেন কানাই 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখন একটু দায়িত্ব নিতে শিখবে, তো গাই চড়াবে। কৃষ্ণ বলরাম ঘুম থেকে উঠে সমস্ত গোপ সখাদের বংশী বাদন করে ডেকেছেন। তাদের মায়েরা সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছেন। ডেকে নিয়ে গোচারণে গেছেন। কি আনন্দ ফুর্তি! সখারা বলছেন কানাই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখার মতো, এ কেবল তোমার করুণার প্রকাশ। সেখানে গাছপালা, হরিণ, ময়ূর এবং গাছে বিভিন্ন রকম ফল ফুলের শোভা বিচিত্র বালকদের মনকে আকর্ষণ করেছে। এবং তার থেকে বিশেষত্ব হচ্ছে কানাই মাঝখানে রয়েছে, জীবনের কেন্দ্রবিন্দু কানাই রয়েছে। তো
এভাবে তারা গোচারণে আনন্দ করতে 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 বৃন্দাবনের গভীর জঙ্গলে পৌঁছে গেল এবং সেখানে যারা যারা ছিল, স্তক কৃষ্ণ এবং সুদাম, শ্রীদাম, বলরামকে সম্বোধন করলো, প্রিয় বলরাম। এই আশেপাশে, এই যে পাশের গ্রামে বিশাল তালবন, সুমিষ্ট তালবন, তালবনের সুগন্ধে আমরা, আমাদের মন, ইন্দ্রিয় সব মেতে উঠেছে। তো এত সুমিষ্ট তালবন, আর তাল পেকেছে, ওখান থেকে তালের সুগন্ধ আসছে। তালের একটা সেন্ট আছে কিন্তু, হ্যাঁ, সবাই তালের গন্ধে এরকম করছে। তো সবাই বলছে, কানাই একটু তাল ফল খেতে যাই, চলো। তালের সুগন্ধে আমাদের মন মেতে উঠেছে, চলো একটু তাল খাই, আমাদের খাওয়ার জন্য তুমি সুযোগ করে দেবে। তো ভগবান জানতে চাইছিলেন তাল বনে কি কেউ প্রবেশ করে না? এত তাল বনে, বলছে না, ওখানে একটা ধেনুকাসুর থাকে, একটা অসুর বাস করে, সে ওখানে সংসার পেতেছে পুরো তাল বনে। তার ভয়ে যে যায় তাকে খেয়ে ফেলে, গরু, বাছুর, মানুষ। ভগবান একটু ধ্যানস্থ হয়ে চিন্তা করলেন যে কি ব্যাপার, বৃন্দাবনে ও আবার একটা করে রাজত্ব করে তাল বনটাকে ঘিরে রেখেছে, যেখানে সবাই যেতে পারবে না, এটা কেমন করে হয়? তো তখন গোপ সকারে যখন বায়না ধরলেন যে আমাদের খুব তাল খাওয়ার ইচ্ছা হয়েছে, কৃষ্ণ বলরাম আমাদের মনোবাসনা পূর্ণ করো। তো তারা এগিয়ে যাচ্ছে, আর গ্রামে শুধু আলোচনা হচ্ছে, এই ধেনুকাসুর আমাদেরকে খুব উত্ত্যক্ত করছে, এর একটা বিধান করতেই হবে। ভগবান নিজেকে যোগ বিস্তার করে, তিনি অত্যন্ত ক্ষুদ্র হতে পারেন, তিনি অত্যন্ত বৃহৎ হতে পারেন। তো কৃষ্ণ বলরাম তিনারা এগোতে শুরু করলেন, আর সখারা কি সে কৃষ্ণ বলরামের পিছনে চলছে। তাল বনের কাছে গিয়ে তাল খাওয়ার, বলরাম গিয়ে একটা গাছকে ধরে একটু নাড়িয়েছেন, আর পাকা তাল তো ঢিপ 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 পড়েছে, একটা তার মাথায় পড়েছে। একে বলে তাল কানা, বুঝছেন? তাল কানা দেখবেন অনেক নারকেল গাছে, বা আমি কয়েকদিন আগে এই গুজরাতে আমরা ভ্রমণ করছিলাম, তখন মানে গুজরাট তো একদম সমুদ্রের মানে বীজেই প্রচুর নারকেল গাছ। তো একজন ভদ্রলোক বলছিলেন যে আমার নারকেল বাগান আছে, বা আমি নারকেল বাগানের একটা কোনায় আমি বাস করি। তো বলছিলেন এত নারকেল গাছ, এত নারকেল ধরেছে, কোনোদিন শোনা যায় না যে একটা নারকেল কোনো বাচ্চার মাথায় পড়েছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে, না। কিন্তু তাল গাছ মাথার উপর পড়ে, তাল মাথার উপর পড়ে, তো ঢিপ ঢিপ করে তাল পড়ছে, আর কৃষ্ণ বলরাম ও সখারা
তারা তাল কুড়িয়ে খাওয়া শুরু করেছে। আর এই যেহেতু জোরে জোরে ঝাঁকিয়েছেন না, ধেনুকাসুর টের পেয়েছে, সে জঙ্গল থেকে তেড়ে বেরিয়েছে। কে এই জঙ্গলে ঢুকেছে? তো সে কৃষ্ণ বলরামকে অ্যাটাক করতে গেছে। আর আর এই ধেনুকাসুর সে দেখে চিনতে বলে নিশ্চয়ই পরমেশ্বর ভগবান। তো সে এসে বলরামকে আঘাত দিতে শুরু করলো। কিভাবে আঘাত দিল? দুটো পা দিয়ে মারতে শুরু করলো বলরামকে, হিট করে। বলরাম খচ করে তার দুটো পা ধরে নিয়ে লাটিমের মতো ঘোরানো শুরু করেছে, যে ছুঁড়ে দিয়েছেন, একটা বড় তাল গাছের উপরে পড়েছে। ওই তাল গাছটা ভেঙে আরো কয়েকশো তাল গাছ ভেঙে গেল। তো সেই ধেনুকাসুরকে বধ করেছিলেন ভগবান, কিন্তু ধেনুকাসুরকে বধ করেছিলেন বলরাম। তার আবার পিছের একটা ইতিহাস আছে। হ্যাঁ, ইতিহাস যে প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলির পুত্র সাহসিক একবার গন্ধমাদন পর্বতে অনেক মহিলা নিয়ে আনন্দ ফুর্তি করছিলেন, নাচছিলেন, গাইছিলেন। আর মেয়েদের পায়ের নূপুরের শব্দে ওখানে এক ঋষি ওখানে ধ্যান করেছিলেন, দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষির ক্রোধ তো জানা আছে। আর ওইখানে গিয়ে মেয়েরা নাচানাচি করছে। তো মেয়েদের পায়ের নূপুরের ধ্বনিতে দুর্বাসা মুনির ধ্যান ভেঙে যায়। তো দুর্বাসা মুনি কে তুই? আমি অভিশাপ দিচ্ছি, তো তুমি গাধার মতো কাজ করেছো, গাধা হয়ে যাও। তখন সাহসিক দুর্বাসা মুনির চরণে পড়ে গেলেন। আর এদিকে সাহসিক যে মুনি ঋষি তো সহজেই ক্রোধান্বিত, সহজেই ঠান্ডা হয়ে যান। তখন দুর্বাসা মুনির চরণে পতিত হলে দুর্বাসা মুনি বললেন, তোমার তো অভিশাপ আমি দিয়ে দিয়েছি, এটা তো আর ফেরত নেওয়া যাবে না। তবে দাপর যুগের শেষে কৃষ্ণ বলরাম এই ভূমিতে অবতীর্ণ হবেন এবং লীলা করবেন। এই বলরাম তোমাদের উদ্ধার করবে। সেই জন্য কৃষ্ণ এই অসুরটাকে বধ করেনি, বলরাম বধ করেছে। আর কৃষ্ণের যে ছোট ছোট সখারা ছিলেন, ওই আর যাকে কি বলে গর্ধবের যে আরো পরিবার ছিল, সবাই এসে অ্যাটাক করেছে। সবাই এক একটা পিছনে পা দুটো নিয়ে সবাই লাটিমের মতো ঘোরানো শুরু করে 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 ছুঁড়ে দিয়েছে। কয়েক হাজার তাল গাছ সেই হিরণ্য কি বলে গর্ধবের গর্ধবের যে পরিবার, সব তাল গাছ ভেঙে তছনছ। আর এরা আনন্দে তাল খাওয়া শুরু করেছে। ভগবান কৃষ্ণ এই তাল বনে তাল খাওয়ার ইতিহাস শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ৫ম অধ্যায়ে বর্ণিত হয়েছে। সেখান থেকে সংক্ষেপে আলোচনা করা হলো। এরপরে অংশ আবার কালকে শুনবেন। তো তাল বনে সেখানে
বলা হচ্ছে তাল বনে তাল খাওয়া। भागवत रसमाधुरी वंदे अहम श्री गुरो श्रीजुता पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखा नितांत करुणानिधानं तमालवर्णं सोहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम पंचम स्कंधे ऊनविंशति अध्याय আজকের অষ্টাবিংশতি অধ্যায় থেকে এই অধ্যায় সমাপ্ত 31। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नमो विष्णुपदाय कृष्णमष्टवल्लभ श्रीमद् पताका स्वामिने नमो आचार्य पदनिधये यद्यत्र न सर्ग सुखावभसेतं वसेसितं शिष्टस्य सुक्तस्य कृतस्य शोभनं तेना जनाभे स्मृति जन्म न स्यात्। वर्षे हरिर्जत् भजतां संतनोति यद्यत्र न सर्ग सुखावभसेसितं वसेसितं शिष्टस्य सुक्तस्य कृतस्य शोभनं तेना भजे तेना जनाभे स्मृति जन्म न स्यात्। वर्षे हरिर्जत् भजतां संतनोति। অনুবাদ। আমরা নিঃসন্দেহে যজ্ঞ বেদ অধ্যয়ন এবং অন্যান্য সৎকর্মের অনুষ্ঠানজনিত পুণ্যের ফলে এখন স্বর্গলোকে বাস করছি, কিন্তু একদিন এখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই প্রার্থনা করি যে যদি আমাদের পুণ্যের কিছুমাত্র অবশিষ্ট থাকে তার ফলে যেন আমরা ভারতবর্ষে ভগবানের শ্রী পাদপদ্মে স্মরণ করার উপযোগী মানব জন্ম লাভ করতে পারি। ভগবান কৃপাপূর্বক স্বয়ং ভারতবর্ষে আবির্ভূত হয়ে সেই স্বর্গবাসীদের কল্যাণ বিস্তার করে। স্বর্গবাসীরা মর্তে জন্মাতে চাইছেন, স্বর্গবাসীর মর্তে জন্ম। তো বলছেন পুণ্যের ফলে স্বর্গে এসেছি, কিন্তু পুণ্য তো শেষ হবে, আমাদের জীবন শেষ হবে, কিন্তু আমরা প্রার্থনা করছি যেন এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ। প্রভুপাদ লিখছেন যে
দেবতারা প্রার্থনা করেন যে যদি কিছু আমাদের পুণ্য অবশিষ্ট থাকে তাহলে সেই পুণ্যের ফলে তারা যেন ভারতবর্ষের আচ্ছা, যদি কোনো পুণ্য অবশিষ্ট থাকে তাহলে সেই পুণ্যের ফলে ভারতবর্ষে যেন মনুষ্য জন্ম লাভ করতে পারে। তার মানে স্বর্গে যাওয়ার থেকে ভারতে জন্মগ্রহণ করতে গেলে বেশি পুণ্য লাগবে, এখানে যা বলা হচ্ছে। বহু তাৎপর্য বলছে। চৈতন্য মহাপ্রভু বলেছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি কর পর উপকার। প্রভুপাদ বলছেন সেই জন্য কৃষ্ণ ভাবনামিতে আমি এই ভূমিতে এই পৃথিবীতে আমি প্রতিষ্ঠা করেছি। তো এই কয়েকটা শ্লোকে এখানে বর্ণনা কমপ্লিট করেছেন। বেশ কয়টা শ্লোকে ভারতবর্ষে জন্মগ্রহণ করার সৌভাগ্য দেবতারা আশা করছে। শেষের তিনটা শ্লোক, জম্বো দীপস্য চ রাজন দীপানষ্ট হৈক উপদিশন্তি সগরাত্ম জৈর শাসেশন ইমাং মহিং পরিত নিখনদ ভীরু প্রকল্পিতান তজ্যথা স্বর্ণ প্রস্থ চন্দ্র শুক্ল আবর্তন রমণক মন্দর হরিণ পাঞ্চজন সিংহল লঙ্কেতি। ভালো করে শুনেন, এই যে সপ্ত সমুদ্র কিভাবে তৈরি হল। সুখদেব বসে বললেন, হে রাজন, কোন কোন পণ্ডিতের মতে জম্বুদ্বীপের 8টি উপদ্বীপ রয়েছে। মহারাজ স্বর্গের পুত্র যখন তাদের হারিয়ে যাওয়া অশ্বের অন্বেষণ করে পৃথিবীর চতুর্দিকে খনন করেছিলেন, তখন এই 8টি দ্বীপের সৃষ্টি হয়। সেই দ্বীপগুলির নাম স্বর্ণপ্রস্থ, চন্দ্র শুক্ল, আবর্তন, রমণক, মন্দর হরিণ, পাঞ্চজন্য, সিংহল এবং লঙ্কা। এবং তব ভারতোত্তম জম্বুদ্বীপ বর্ষ বিভাগ যথোপদেশম উপবর্ণিত ইতি। হে ভারতোত্তম মহারাজ পরীক্ষিত, জম্বুদ্বীপের বর্ষ বিভাগ সম্বন্ধে আমি যেভাবে উপদেশ প্রাপ্ত হয়েছিলাম, মানে আমি যেরকম শুনেছিলাম জেনেছিলাম, আমি সেইভাবেই আপনার কাছে বর্ণনা করলাম। এই শ্লোকগুলিতে সুখদেব গোস্বামী বলেছেন, আমি যতটুকু জেনেছিলাম, যতটুকু পড়েছিলাম, যতটুকু শুনেছিলাম, ততটুকুই আপনার সামনে বর্ণনা করলাম। এই জম্বুদ্বীপের বিস্তার বর্ণনা, জম্বুদ্বীপের যে 9টা বর্ষ, টোটাল 7টা দ্বীপ, শালমলি দ্বীপ, কঞ্চদ্বীপ, খোমচদ্বীপ, শাকদ্বীপ, পুষ্কর দ্বীপ, প্লক্ষদ্বীপ। এই জম্বুদ্বীপটা আছে মাঝখানে। জম্বুদ্বীপের 9টি বর্ষ, ইলাবত্ত বর্ষ,
যেখানে আরাধ্য ভগবান আছেন শঙ্কর্ষণ, ভদ্রাস্য বর্ষ হয়শীর্ষ হরিবর্ষ, নৃসিংহদেব কেতুমাল বর্ষে, পদ্মম্ন রম্যক বর্ষে, মৎস্য হিরণময় বর্ষে, কুর্ম এবং কুরু বর্ষে বরাহ, কিমপুরুষ বর্ষে রামচন্দ্র, ভারতবর্ষে নরনারায়ণ। এবং ভারতবর্ষের বর্ণনা বিস্তার। ভারতে আমরা জন্মগ্রহণ করেছি, দেবদেবীরা আমাদের বন্দনা করছে। ভবন্তী সুরদেবতা, সুরবন্দিতা। হ্যাঁ, ভগবান নারায়ণ বলছেন যার বাড়িতে ভাগবতম থাকে দেবতারা তার বাড়িতে নেমে আসে, তার বাড়িতে নেমে আসে। বন্দিত এই সুরবন্দিত। তো যাই হোক, এই 19 অধ্যায় শেষ হলো। ইতি শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধের জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনা নামক 49 অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আজকে অনেক উৎসব অনুষ্ঠান গেছে, আর আগামী কালকে 17 তারিখ বিশ্বকর্মা পূজা এবং আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের জন্মতিথি পালন হবে মায়াপুরে আড়ম্বর সহকারে। এবং কালকে নতুন অধ্যায় শুরু হবে, 20 অধ্যায় ব্রহ্মাণ্ডের গঠন। কারণ একটা দ্বীপের বর্ণনা হলো, আর 6টা দ্বীপ আছে। ঠিক আছে, জম্বুদ্বীপটা হলো এখন সালমল দ্বীপ, কুশদ্বীপ, লক্ষদ্বীপ, ক্রৌঞ্চ দ্বীপ, পুষ্কর দ্বীপ এবং শাকদ্বীপ। সপ্ত সমুদ্র এই ব্রহ্মাণ্ডের আলোচনা। তবে কালকে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের 80তম জন্ম উৎসব, ব্যাস পূজা পালন হবে, সেই জন্য আজকে অধিবাস হলো। এবং কালকে সকালে বিশ্বকর্মা পূজা, দুপুরে গুরু মহারাজের ব্যাস পূজা তিথি পালিত হবে। সেজন্য আজকে এইখানে রাখছি। শুভরাত্রি।